দেখুন বন্ধুরা, আমি এখন বকফুল আমার বাড়ির গাছ থেকে বকফুল পেরে নিচ্ছি। আমি এখন এই বকফুল দিয়ে একটা রেসিপি করব। তো রেসিপিটা আমি যখন করবো তখন আপনাদের কাছে বলবো কী রেসিপি করছি। বন্ধুরা, বকফুলের কিন্তু অনেক গুণাবলী আছে, আমরা কিন্তু অনেকেই জানি না। এই বকফুলের মধ্যে ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে এবং এমনকি আয়রনও থাকে। তো আমরা তো অনেকে এই বকফুলের বড়া খেতে অনেকে খুব পছন্দ করি। তো অনেকে ভাবে যে বকফুলের বড়া খেলে নাকি বকফুলের গুণ জ্বলে যায়। তা না ঠিক কিন্তু বন্ধুরা, বকফুল আপনারা যেভাবে খান না কেন, বকফুলের বড়া খেলেও কিন্তু এই তেলে পড়লেও বকফুলের গুণ বেশি একটা নষ্ট হয় না। তো বন্ধুরা, আমি বকফুল দিয়ে কি রেসিপি বানাই সেই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমার গাছে এত বকফুল ধরে, আমার বাড়ির আশেপাশে লোকজন এসে নিয়ে যায়, তারপরেও শেষ হচ্ছে না। তো এখন আমি ভাবছি আমার বাড়ির বকফুল দিয়ে একটা রেসিপি বানাবো, সেই রেসিপিটাও আমি আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য আমি আর আমার হাজব্যান্ড মিলে এখন বকফুল পেরে নিচ্ছি। উপরে কত বকফুল, খেয়েও শেষ করা যায় না। আর বন্ধুরা, এই বকফুল কিন্তু এই শীতের সিজনেই ফুটে, শীতের দিন ছাড়া আর কিন্তু বকফুল কোনো সময় পাওয়া যায় না, শীতের সিজনে বকফুল ফুটে। তো বন্ধুরা, বকফুল পাড়াটাও কিন্তু খুব কষ্ট, গাছটা অনেক উপরে উঠে গেছে, পারতেও পারি না। তারপর বন্ধুরা, এই বকফুলের ডাটাও কিন্তু খাওয়া যায়, সবজি দিয়ে সবজি রান্না করেও খাওয়া যায়। সেই ভিডিওটাও আমি একদিন আপনাদের কাছে শেয়ার করব, কিভাবে এই বকফুলের ডাটা দিয়ে সবজি রান্না করে খাওয়া যায়। দেখুন কতগুলি বকফুল নিচে পড়েছে, আমার হাজবেন্ড পেরে দিয়েছে। বকফুলের ফুল তো অনেক উপরে উঠে গেছে, তার জন্য ঠিক মতো পারা যাচ্ছে না। কতগুলি বকফুল হয়েছে দেখেছো, এগুলি সময় মতো না পারাতে এগুলি ফুটে গেছে। ফুলগুলা ফুটে গেলে সবজি করা যায়, কিন্তু যদি না ফুটে তাহলে এটি বড়া খেতে ভালো লাগে, খুব টেস্টি হয়। তো বন্ধুরা, আমি এই বকফুল দিয়ে কি রেসিপি করি সেই ভিডিওটা আমি এখন আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমার ভিডিওটা এখন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এই বকফুলগুলি আমি এখন গাছ থেকে পেরে এনেছি। এখন আমি এগুলি দিয়ে বকফুলের ভর্তা করব। এই যে বকফুলের নিচের অংশটা আমি ফেলে দেব, আর এই যে সরু দিকটা আছে এই দিকটাও আমি ফেলে দেব। যদি সরু দিকটা না ফেলে দিই তাহলে বকফুলের ভর্তাটা তেতো লাগবে। এভাবে আমি বেছে নেব। আর এই যে দেখুন, এই ফুলটা দিয়ে কিন্তু বড়া খেতে খুবই টেস্ট হবে। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলে বকফুলের অনেক রেসিপি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন, এই দিকগুলি আমি ফেলে দেব আর নিচের অংশটাকেও ফেলে দেব, তা না হলে ভর্তাটা তেতো লাগবে আর টেস্টও লাগবে না। আর এরকম সুন্দর কচি বকফুল দিয়ে বড়া খেতে খুবই টেস্ট হয়। দেখুন আমি কিভাবে নিচের অংশটা ফেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার বকফুলগুলি বেছে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলিকে ধুয়ে নেব। আমার বকফুলগুলি ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন তো আমি বকফুলের ভর্তা করব, তার জন্য আমি উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কোয়া, বাদাম আর আদা আর কাঁচা লঙ্কা। এই সবগুলো উপকরণ দিয়ে আমি এখন বকফুলের ভর্তা বানাবো। তো বন্ধুরা, ভর্তা বানার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল, কেন ভর্তা তো তার জন্য আমি এটা সরিষার তেল দিয়ে করব। দেখুন তেলটা আমার এখন গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব বাদাম। আমার বাদাম ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব রসুন। সবগুলি ভাজার কারণ হলো বাদাম মধ্যে ভেজেছি, বাদামে কি সুন্দর একটা স্মেল এসেছে। রসুনটা ভাজার কারণ রসুনের মধ্যে একটা স্মেল আসবে। বেশি ভাজবো না, ভাজার কারণ হলো একটা সুন্দর স্মেল আসার জন্য। এখন দিয়ে দেব আদা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো
তো বন্ধুরা সব কিছু দেওয়াতে কি সুন্দর একটা স্মেল এসেছে। সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদার স্মেল, রসুনের স্মেল, পেঁয়াজের স্মেল, কাঁচা লঙ্কার স্মেল, খুব সুন্দর একটা স্মেল এসেছে। তো বন্ধুরা এগুলি ভাজার কারণ হলো যে সব কিছু ভর্তা খাওয়ার সময় সব কিছুরই ফ্লেভার একটা আসবে। আর বাদাম তো কাঁচা দেওয়া যাবে না, টেস্ট আসবে না, তার জন্য বাদামটা আমি একটু ভেজে নিয়েছি। তো ভাবলাম বাদামের সাথে সাথে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু ভেজে নিই, তাহলে ভর্তাটা একটু টেস্ট আসবে, সবাই পছন্দ করবে। এখন আমি এগুলিকে নামিয়ে নেব। আমার সবগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে। কাঁচা লঙ্কার ভাজারও টেস্ট আছে। কাঁচার টেস্ট একরকম, ভাজার টেস্ট আরেক রকম। সবগুলি তো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি, কেননা আমি এই বকফুলগুলি ভেজে নেব। দেখুন কড়াইয়ের তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা একটা সুন্দর ফ্লেভার আসছে, তার জন্য কালো জিরা দিয়ে দিচ্ছি। এখানে কালো জিরা দিয়েছি, আপনারা কালো জিরা না দিলেও চলবে। আমি কালো জিরার যে একটা সুন্দর স্মেল আসে, এই স্মেলটা আমাদের খুব পছন্দ লাগে, আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, তার জন্য কালো জিরা দিয়ে দিয়েছি। আপনারা একটা খালি বকফুলটা আলাদা সেদ্ধ করে নিলেই হবে। আপনারা তো দেখেছেনই আমি এখানে বাড়ির বকফুল পেরে এনে রান্না করেছি। আর এই যে দেখুন দিয়ে দিচ্ছি নুন। আমি ভর্তার নুনটা আপনারা কোনো স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এই দেখুন কি সুন্দর একটা স্মেল এসেছে কালো জিরা সম্বাস দেওয়াতে। ফুলটা এখনই সেদ্ধ হয়ে যাবে। আর কালারের জন্য অল্প সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা না দিলেও চলে, তো কালারটা সুন্দর হবে, তার জন্য আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। দেখুন লবণ দেওয়াতে ফুলগুলি থেকে জল বেরিয়ে এসছে, এটা দেখুন। আর এখনই এটা সেদ্ধ হয়ে যাবে। আমি 1 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার তো 1 মিনিট হয়ে গেল। এখন দেখে নিই হয়েছে কি না। এই যে দেখুন আমার হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। কতগুলি বকফুল দিয়েছিলাম, দেখুন অল্প হয়েছে মজে। বন্ধুরা আমি তো সবগুলি ঘরে করেছিলাম, এখন আমি বাইরে এসেছি, কেননা আমার বাইরে শিলনোড়াটা ছিল। তো ভাবলাম আমি বাইরেই আমি সব কিছু এখন শিলনোড়াতে বেটে নিই। আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি, আপনারা মিক্সিং জারও করে নিতে পারেন। আমি আগে এগুলি দিয়ে দিচ্ছি। বাহ কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো বন্ধুরা আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা আপনারা এগুলি কাঁচাই বেটে নিতে পারেন, কিন্তু আমাদের খুব ভালো লাগে। আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে এই ভাজা পেঁয়াজ, ভাজা রসুন, কাঁচা লঙ্কা আর আদা। আর বকফুল তো সেদ্ধ করে নিতে হয়। তো বকফুলের আমি যে সম্বাসটা দিয়েছি কালো জিরা দিয়ে, আপনারা এগুলি না দিলেও চলবে, আলাদা সেদ্ধ করে নিয়েও বেটে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা বকফুল। কি করছো তুমি? আরে বকফুলের ভর্তা করছি। কতদিন ধরে তো বলছো যে বকফুলের ভর্তা করতে। আজকে করবে না? তো করছি তো। তুমি বাইরে কেন করছো এগুলো ঠান্ডার মধ্যে? ও তো তুমি বললে প্রচন্ড বাতাস বইছে, এখন দেখছো না? তুমি তো বললে শিলনোড়াতে নাকি বাটলে ভর্তা খুব টেস্ট হয়। শিলনোড়াটা তো এখন তুমি ঘরে নিয়েই করতে পারতে, এখানে বাইরে করছো কেন?
ঘরে নিয়ে যাইনি, কেননা শিলনোড়াটা ঘরে নিতে হবে, তো শিলনোড়াটা বাইরেই ছিল, তার জন্য ভাবলাম আমি বাইরেই বেটে আমাকে বললে তো আমি নিয়ে যেতাম, আমি এখন নিয়ে যাই। না, আমি এখন ভিডিও করছি, দাঁড়াও। আচ্ছা তাই, এখন নিতে হবে না তাহলে? না না, নিতে হবে না, আমি এখন ভিডিও করছি, তুমি জানো না? তো আগে বললে তো আমি ঘরে নিয়ে যেতাম। না, তোমাকে একটু বললেও তো, আমি তো কিছু জানি না। এই ঠান্ডার মধ্যে এই করছো, শরীরটা তো খারাপ হয়ে যাবে না তোমার? খারাপ হবে না। দেখুন বন্ধুরা, আমার হাজবেন্ড এখন কি করছে, এখন তুমি যাও তো, আমি ভিডিওটাকে করে নিই। ভিডিও করার সময় জানেন তো এরকম ডিস্টার্ব করলে কিরকম লাগে না? আচ্ছা, পরবর্তী সময় আর এরকম করবে না বাইরে ঠান্ডার মধ্যে, বুঝছো? ঠিক আছে, আমি তোমাকে ঠিক বলবো। আছে। এখন আমি ভিডিওটা করে নিই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, বাড়তে বাড়তে যে কি সুন্দর একটা ফ্লেভার এসেছে না, কেননা আমি সবগুলি ভাজা জিনিস দিয়েছি, তো এগুলি কিন্তু কাঁচাও করা যায়, একমাত্র বকফুলটা বাদে। সব বকফুল আর বাদাম সবগুলি কিন্তু কাঁচা দিয়েই করা যায়। কাঁচাটা কাঁচা টেস্ট, ভাজাটা ভাজার টেস্ট। দেখুন আদার কি সুন্দর একটা স্মেল এসেছে, আদা, রসুন, পেঁয়াজ। আজ আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড বলবে বাহ কি সুন্দর ভর্তা বানিয়েছো। তো ওরা কিন্তু এই ভর্তাটা খুব পছন্দ করে, তার জন্য আমি ভাবলাম যে না, আমি এইভাবে ভর্তাটা বানিয়ে আপনাদের কাছে শেয়ার করি। আরে আরে বন্ধুরা, আমি তো ভুলেই গেলাম, আমার বাড়িতে তো ধনেপাতায় আছে, তো ধনেপাতা দুটো দিয়ে দিলে আরও টেস্ট হবে। ভেবেছিলাম আমি সব উপকরণগুলি রেডি করে তারপরে ধনেপাতাটা আনবো, মানে রেডি আমি নিজে ভুলেই গেলাম। এখন আমি বাড়তে বাড়তে মনে হয়েছে আরে আমার বাড়িতে ধনেপাতা আছে, এখন ধনেপাতা দিলে আরও টেস্ট হবে। তাহলে আমি ধনেপাতা নিয়ে আসি। দেখুন বানরের সবগুলি ধনেপাতা খেয়ে নিল, যা যন্ত্রণা করে না বানর। তো বেশি আমার লাগবে না, দু একটা হলেই চলবে, কেননা বাড়ির ধনেপাতা তো খুব সুন্দর স্মেল। দেখুন কিন্তু বাজার থেকে কিনে আনলে এরকম স্মেল আসে না। দেখুন আমার এতটুকু দিয়েই হয়ে যাবে। আর দেখুন বানরের সবগুলি ধনেপাতা খেয়ে নিল, বাড়ির ধনেপাতা তো বেশি লাগবে না। দেখুন আমি ধনেপাতাগুলি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, ধনেপাতা না দিলেও চলবে, এমন তো ভর্তা প্রচণ্ড টেস্ট হবে, যেহেতু বাদাম ভাজি, রসুন সবগুলি ভাজা, যেহেতু টেস্ট হবে। আর আপনারা কিন্তু ধনেপাতাটাও ভেজে দিতে পারেন, তো এটাও কিন্তু আপনার অপশনাল। তো আমি ভাবলাম বাড়িতে ধনেপাতা আছে, আরও ভালো টেস্ট হওয়ার জন্য দিয়ে দিলাম বাড়ির ধনেপাতা। ধনেপাতাও দিয়েছি, সব কিছু দিয়েছি। ভর্তাটা এত টেস্ট না বন্ধুরা, আজ দেখবেন আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড ভাত আর লাগবে না। যতবার আমি ভর্তাটা বানাই ততবারই সবজি ভাত খেয়ে নিই, আবার ভাত আমার রান্না করতে হয়। তো আমি যেভাবে ভর্তাটা বানিয়ে নিয়েছি, আপনারা ঠিক সেভাবে বানিয়ে নিন, দেখবেন আপনি ছেলে মেয়ে, ঘরের বয়স্ক বা আপনার হাজব্যান্ড সবাই বলবে বাহ তুমি আজ কি রেঁধেছো। তখন আপনি বিরক্ত হয়ে যাবেন, আহারে আমি ভাত রান্না করলাম, আমার জন্য ভাত আর রইলো না, সবগুলি তোমরাই খেয়ে নিলে। আপনারা এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনারা উপকৃত হবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বকফুলের ভর্তা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন ভর্তা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি আবার আপনাদেরকে বলছি, আপনারা যদি ঘরে বাদাম থাকে তাহলে বাদাম দিবেন, না দিলেও হবে। আর বাদাম আর ধনেপাতা যে কোনো একটা দিলেই হবে। আমার ঘরে দুটো ছিল, তার জন্য দিয়েছি। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে না আমি ভেজে নেব না, আমি কাঁচাই করব, তাহলে ফুলগুলি আলাদা সেদ্ধ করে নিয়ে সবগুলি কাঁচা করে নিতে পারেন। কিন্তু বাদামও অনেকে কাঁচা খায়, তো মনে করেন যদি আপনাদের বাদামটা কাঁচার বাদাম ফ্লেভার আপনাদের পছন্দ হয়, তাহলে কাঁচা বাদামও নিতে পারেন। কিন্তু বাদাম আর ধনেপাতা যে কোনো একটা দিলেই চলবে। এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই বকফুলের ভর্তা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য টাটা।